গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর রাখাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে রেগে বলেন বাদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল গুরু। তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বলে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন রেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের পরে ছুটে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। কবিগুরুর বহু কবিতায় আমরা এরকম শিশু মনের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোকে খুঁজে পাই। তাদের মনের সরল সুন্দর ভাবটাকে কবি অনেক জায়গায় এরকমভাবে তুলে ধরেছেন। বিরাজ করুক সকল শিশু আমাদের সবার অন্তরে। আমরা এবার কবি নজরুলকে শ্রদ্ধা জানাবো দুটি কবিতার মাধ্যমে। আজকের দিনে খবরের কাগজ খুললেই, নিউজ চ্যানেল খুললেই যে সমস্ত ভয়ঙ্কর ছবি আমাদের চোখের সামনে ফুটে ওঠে, সেখানে দাঁড়িয়ে কবি নজরুলের এই কবিতাটি বড়ই প্রাসঙ্গিক। শুনুন আমাদের ছেলে মেয়েদের মুখে।